উনি খলাক দিতে পারতেন, খলাক মানেও তৈরি করা, ফাতারা মানেও তৈরি করা। ফাতারা দিলেন কেন? তাফসিরের ভেতরে এসেছে ফাতারা দিয়েছিলেন এই কারণে, খলাক মানে এমনিতে সৃষ্টি করা, আর ফাতারা মানে এমন সৃষ্টি যার আগে কোনো মডেল ছিল না, যার কোনো নমুনা ছিল না, যার নিদর্শন ছিল না, একেবারে অটোমেটিকভাবে যেটা প্রথমেই তৈরি করা হয়, এইরকম জিনিসের নাম বলা হয় ফাতারা। উনি বলেছিলেন আসমান জমিনকে আল্লাহ আরেকটা দেখে এটা বানিয়েছে। বলেন বলেন না, আমি এমন আল্লাহর দিকে আমার এই চেহারা, এই মুখ, আমার এই সব কিছু ঘোরাচ্ছি, যিনি নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকৃতি ছাড়া আসমান আর জমিন বানিয়েছে। কুল্লিমা মাফিস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ, নবী আপনি বলেন আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ। হানিফা দিলেন আয়াতের মাঝে যে আমি কিন্তু লোক দেখানোর জন্যে না, জাতির লোকেরা আমি এতদিন যাইছিলাম, আমি সত্যকে অনুসন্ধান করছিলাম। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, এখানে প্রায় 3টা ভাগ আছে। উনি সত্য অনুসন্ধান করছিলেন। প্রথমে তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। পরবর্তীতে চন্দ্র দেখে বললেন এটা আমার রব হবে। পরবর্তীতে সূর্য দেখে বললেন এটা রব না, হাদা আকবার, এটা বড় রব। কিন্তু যখন সব ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি ঘোষণা তখন এইটা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। জাতির লোকেরা আমি এতদিন আমার মালিককে খুঁজতেছিলাম, আজকে আমি পেয়ে গেছি। সত্য কোনটা আজকে যেহেতু পেয়ে গেছি, এতদিন যা দেখেছি ওর অস্তিত্ব নেই, আসে চলে যায়, অস্তমিত হওয়া, ডুবে যাওয়া, গায়েব হওয়া, জানি আমি ভালোবাসি না, আমি ভালোবাসবো যেটা স্থির। আর সত্যি আমি এমন কিছু দেখতে পেয়েছি, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান জমিনের নিদর্শনগুলো, যে সে শেষ পর্যন্ত দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে গেছে। এটা ওয়াজের ময়দান না, আমি কিছু মেসেজ দেওয়ার জন্য আজটা পড়লাম। উনি সর্বশেষ বললেন আমি যখন পেয়েই গেছি, আমি আজকে আর লোক দেখানোর জন্যে না, মানুষ দেখানোর জন্যে না, আমি একেবারে হানিফা, একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ঘুরলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক না। তিনি এটা বলতে চেয়েছিলেন, দেখেন আমি জানি যে আমার এই মুখ ঘোরানো দেখলে আমার জাতির ভেতরে, বিশেষ করে আমার বাবা আমার বিরুদ্ধে যাবে, কারণ সে নিজেই এই মূর্তির ব্যবসা করে খায়। 2 নম্বরে আমার পরিবার আমার বিরুদ্ধে যাবে। 2 নম্বরে 3 নম্বর আমার সমাজ আমার বিরুদ্ধে যাবে। এরপরে আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে যাবে, তামাম দুনিয়াও বিরুদ্ধে যেতে পারে, যাক। এই জন্য আমি হানিফা দিলাম, একনিষ্ঠভাবে এমনভাবে আমি ঘুরেছি, তামাম দুনিয়া যদি একদিকে যায়, আমি একা একদিকে থাকবো। এই ঘোষণা দেওয়ার পরে তিনি স্থির ছিলেন। 50টা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি ঘোষণা দিয়ে, আর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাকে পাশ করার সুযোগ দিয়েছেন। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। তিনি জবাব দিয়েছিলেন, জাতির লোকেরা আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তো আমার সাথে কেউ এ বিষয়ে কথা বলনি, আমি আজকে শুধু ঘোষণা দিতে দেরি, আর আমার সাথে তোমরা ঝগড়া আরম্ভ করেছ। আমার মনে হচ্ছে 1500 বছর পরে আয়াত নাজিল হয়েছে, 1500 বছর আগে। এখন বাংলাদেশের সাথে এই আয়াতটা মিলে যাচ্ছে না? আপনি আমার সাথে, ফরহাদ স্যারের সাথে মিলান, এতদিন আমার নামে কেউ কিছু বলেছে? কোনোদিন শুনেছেন কিছু? কিন্তু এখন যে আমি ইসলামীতে যতগুলো পাঠ আছে তার ভেতরে রাজনীতি একটা পাঠ, এ পাঠে আমি অ্যাক্টিভ ছিলাম না। যে এসেছি কোরআনের এই পাঠে, দেখেন জাতির লোকেরা আমার নিজের ভেতরে যারা আছে তারা পর্যন্ত এখন উল্টাপাল্টা কথা বলছে, যে উনি অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য, এইটাই খেতেও ভালো হতো। আবার এই লাইনে আসলো কেন? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তখন ঘোষণা দিয়েছিল ওয়াক্কাদ হাদান, তোমরা আমার সাথে ঝগড়া করো, অথচ আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছে। আমি এতদিন ইসলাম শুধু প্রচার করেছি, কিন্তু জানতাম না যে ইসলাম কায়েম না হলে এ পৃথিবীতে অন্যায় দূর করা সম্ভব না। সুদের যত আয়াত কোরআনে আছে, সেই 11 সাল থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি মানুষের সামনে। এ বাংলাদেশে না, এ কুষ্টিয়ায় না, আমার ইবি থানায় বাড়ি। ইবি থানার কোনো জায়গায় সুদ বন্ধ হয়েছে বলে মনে হয়? আরও বেড়েছে। এটা বন্ধ হওয়ার জন্য কি দরকার?
আইন দরকার। তা আইনের ওই জায়গায় তো আমরা এ পর্যন্ত যেতে পারিনি। এই 54 বছরে আমরা ইসলামকে আইনের জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবার আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে, আমরা আশা করছি ওই জায়গায় ইসলামকে নিয়ে যেতে পারবো। এখন পরবর্তীতে যতটুকু সাহায্য সহযোগিতার সুযোগ দরকার, এটাও যদি আমরা না করি, তা আল্লাহকে ফেরেশতা জিবরাইল দিয়ে এসে ওইটা দিয়ে যাবে? সুতরাং আপনার বিবেকের ওপরে এখন আপনি কি করবেন। এটা খাজানগর এলাকা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা এলাকা, আপনারা জানেন। যে মানুষগুলো ওই জামানায় বিরোধিতা করেছিল, খাজানগরও এমন কিছু মানুষ আছে তারা এই কথা শোনার পরে তারাও বিরোধিতার সামনে ইব্রাহিম নবীর জাতির মতো করবে। ইব্রাহিম নবী ওই সময় বলেছিল, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া কাইফা তাখাফুনা আশরাকতুম বিল্লাহ। তোমরা আমার বিরোধিতা করো, আমি হেদায়েতের ওপর আছি, সঠিক পথে আছি, আল্লাহর পথে আছি, এরপরে অথচ তোমরা যে লাইনে মানুষকে ডাকো, এই গাছ পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, মানুষ পূজা, আগুন পূজা, এগুলোর কোনো দলিল তো পৃথিবীতে নেই। এগুলো সব বানিয়েছো তোমরা। আর আমি যেদিকে ডাকি প্রত্যেকটার পেছনে দলিল আছে। তোমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর সাথে শিরিক করে যদি ভয় না পাও, আমি আল্লাহর পক্ষে থেকে ভয় পাবো মানে? এই জন্য এই দেশের আমার মনে হয় যারা ইসলামকে অন্তত হালকাও ভালোবাসে, তাদের ভেতর থেকে দিনের পর দিন এখন ভয় উঠে যাচ্ছে। কারণ তারা জানছে যে ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য সংগ্রাম করে, দল করে। ওইটার জন্য যদি ওদের কোনো ভয় না থাকে, আমার তো মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য কোনো সংগ্রাম নেই, আমি আল্লাহর তৈরি করা আইন কায়েম করতে চাই, তা আমি ভয় পাবো কোন কারণে? ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। এ পৃথিবীতে তোমরাই বলো তো সবচাইতে নিরাপত্তার হকদার কারা, ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো। আল্লাহ পরে ব্যাখ্যা দিয়েছেন, যেটা তাফসীর মাহফিল না এটা, এই জন্য আমরা ব্যাখ্যায় না গিয়ে মূল কথাটা বলতে চাই। আজ যারা এই হেদায়েতের কথা শোনার পরে বিরোধিতা করেন, এটা শুধু নতুন না, এটা আবহমান কাল থেকে চলে আসতেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের জাতির পিতার বিরুদ্ধে যদি তার বাবা দাঁড়িয়ে যায়, তা আমার বিরুদ্ধে আমার বাবা দাঁড়াবে 1 আর 2। কথা বলে না কেন? এই জন্যে বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে। যে জিনিস দিয়ে দাঁড়ায় ওই জায়গাটা যদি নষ্ট করে ফেলা যায়, কি জিনিস দিয়ে দাঁড়ায় মানুষ? মাজা দিয়ে। মাজা না থাকলে দাঁড়াতে পারবে? আমরা এই মাজাকে নষ্ট করতে চাই। আমরা কয়েকটা তথ্য পেয়েছি এখানে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চাউলের মোকাম আপনাদের এই এলাকা। আমি একটা হাদিস পড়েছিলাম, মনে আছে? আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি বলেন, যারা সৎ আমানতদার ব্যবসায়ী, কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিন বান্দা যারা, তাদের সাথে তাদের হাসর হবে। বাংলাদেশে যেহেতু দ্বিতীয় বৃহত্তম চাউলের একটা মোকাম এই এলাকাটা, কিয়ামতের দিন যদি এই 3টা যে ক্যাটাগরি বললাম, শহীদ, সিদ্দিক, সালিহিনদের সাথে জান্নাতে দেওয়ার, এদের কাতারে হাজির হওয়ার, এই খাজানগর কবরহাট পোড়াদার মানুষকে আল্লাহ ওই কাতারে আগে দেবে। এই হাদিস অনুযায়ী এটা মনে হয় না? আমি মনে হয় হাদিস বানালাম নাকি? সুতরাং আপনারা তারা এলাকায় কাজ করে খান, আপনারা অনেক দামি মানুষ। আল কাসিব হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা কাজ করে খায় এরা কিন্তু আল্লাহর বন্ধু। এখন যদি আপনারা মনে করেন আল্লাহর বন্ধু যখন হয়ে গেছে, নামাজ কালামার দরকার হবে, নামাজ কালাম তো মাস্ট বি লাগবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কাজ করে খাওয়া লাগবে। আর এই কাজের পরিবেশগুলো বাংলাদেশে অনেক জায়গায় নেই, বিশেষ করে আমার জেলাতেও অনেক জায়গায় নেই। বহু বেকারের সমস্যার সমাধান আমরা এখনো করতে পারি নাই। আমি মাঝে মাঝে এই যে হেলিকপ্টারে আমরা বিভিন্ন জেলায় নিয়ে যাই, যাওয়ার সময় পাইলট আমারে বলে যে হুজুর আপনাকে এখন নিয়ে যাচ্ছি, এর আগে শয়তানদেরকে নিয়ে যেতাম বিভিন্ন জেলায়। তো একবার ঢাকা থেকে মৌলভীবাজারে যাচ্ছিলাম, তো এই যে বিশাল পথ, এই কুমিল্লা, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলা পার হয়ে যাওয়ার সময় যে বিশাল বিশাল এরিয়া পড়ে আছে, আমারে বলছে যে এই সমস্ত জায়গাগুলো যদি কর্মসংস্থান তৈরি করে দিত, ওরা যে টাকা পাচার করেছে সেগুলো পাচার না করে ওদের আজও পালানো লাগতো না। তাই আমরা ওইটা চাই, কিন্তু আমরা ইসলাম দিয়ে চাই। যত টাকা পাচার হয়েছে টাকাগুলো যদি নিয়ে আসা যায়,
আর যত জায়গা বাংলাদেশে পড়ে আছে এই জায়গাগুলো যদি সত্যি কাজে লাগানো যায় এই দেশও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আমি এই যে মাওলানা হোসাইন আমার সাথে ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলোতে ঘোরার সময় দেখেছি ওরা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ওদের দুর্নীতি মুক্ত জীবন এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করার জন্য। ওদের জীবনে আমরা দুর্নীতি পাইনি। বিশ্ববিদ্যালয়ের ভেতর মালয়েশিয়া একবার ঘুরছিলাম একটা জায়গা দিয়ে, একটা মোবাইল পড়ে আছে। একটা লোক বলছে, হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশের লোক আর ভারতের লোক না যায় তো মোবাইল পড়েই থাকবে, কেউ নেবে না। কিন্তু এই দেশের লোক যদি যায় বাংলাদেশ আর ভারতে, এরা গায়েব করে ফেলবে। তো দেখেন আমরা কোন জায়গায় পৌঁছিয়েছি। যে লোকটা এই কথা বলছে ওর সামনে মুখ তুলে কথা বলা আর সাহস আছে আমার, কারণ আমার বাড়ি কোন দেশে। এই বদনাম ঘোষাতে হবে না। আমরা চাই বাংলাদেশে খাজানগরকে, বিশেষ করে কবরহাট, বোড়াদায় এলাকাকে যেই কথা হাদিস দিয়ে শোনালাম, আল্লাহ যেন কিয়ামতে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এই মানুষের যে এই যে খাবারের ব্যবস্থা আপনারা করেন, কষ্ট করেন, চাউল এটা খাবারের অন্যতম মাধ্যম, এই উদ্দেশ্যে যেন আল্লাহ আপনাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দেন। হালাল ব্যবসা যারা করে খাচ্ছেন এলাকায়, এই হালাল ব্যবসার জন্যে কিয়ামতের দিন নবীদের কাতারে মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। এলাকায় বসবাস করার যে সমস্ত পরিবেশ, এ পরিবেশ এখনো এই খাজানগর আর কবরহাটে গড়ে ওঠে না। কারণ এদের যে রাস্তার অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার যে অবস্থা, এটা উন্নত পরিবেশের জন্য এই সিস্টেম না। আমরা চাই আগামীতে যদি এদেশে ইসলাম আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ আসলে এই এলাকাকে মডেল বানানো হবে বাংলাদেশের অন্য জেলার জন্য ইনশাআল্লাহ। আমরা চেষ্টা চালাবো। এখানে বহু সরকারি জায়গার উপরে প্রতিষ্ঠান বানিয়ে এই রাস্তাঘাটগুলো উন্নত না হলে এলাকা উন্নত হবে কি করে? অন্যান্য জেলায় আমি দেখেছি রাস্তাঘাট এমন প্রশস্ত করে তারা, ছেড়ে দেয় নিজেদের জায়গা পর্যন্ত, কারণ এই রাস্তা ভালো হলে আমারই নিজেরই উন্নয়ন। আমরা ওইগুলো বুঝি না, আমরা বোঝাবো সামনে। আর আইন থাকলে এগুলো বোঝানো সম্ভব বা সহজ হয়। এরপরে আমরা একটা তথ্য পেয়েছি, খাজানগরে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে অলরেডি। আমরা তো পেপার পত্রিকা এবং বাস্তবে কিছু খবর রাখি। মাদক কি মানে হালাল না হারাম? এটা হারাম, মানে যত হারাম আছে কোরআনে তার ভেতরে অন্যতম হারাম একটা। আমরা এই এলাকায় অন্তত মুসলমান বেশি না হিন্দু বেশি? অন্য ধর্মে যারা আছে তারা খেতে পারে, কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা যেহেতু এটা আমাদের জন্য হারাম, আমাদের ধর্মে এটা দিয়ে ওই টেকনাফের বদি সাহেব যে ব্যবসা করে খায়, ওনার ভাইরা ভাই মনে হয় এলাকায় কিছু তৈরি হচ্ছে। ইসলাম আসলে এগুলো একেবারে শিকড় পর্যন্ত তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। সামাজিক বিচার আচারের নামে যারা বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন ব্যবসা আরম্ভ করেছেন, বিচারের রায় দেওয়ার নামে বিভিন্ন জায়গা থেকে যারা টাকা পয়সা কালেকশন করেন, এগুলো বন্ধ হয়ে যাবে চিরতরে। আমি গ্যারান্টি দিতে পারি, সত্যি যদি আপনারা আমাকে জায়গা মতো পৌঁছিয়ে দিতে পারেন, আমার প্রথম কাজ হবে কুষ্টিয়া সদর এবং ইবি থানা, এই 2 থানার কোনো জায়গায় চাঁদাবাজি এইটা থাকবে না ইনশাআল্লাহ। সে যেই হোক, যত বড় মাস্তান হোক, যত বড় ক্ষমতাধর হোক, ওর শিকড় উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এইগুলো যদি না থাকে এলাকা বসবাসের যোগ্য হয়ে গড়ে উঠবে। আর এগুলো কথা বলতে গেলে যারা বিরোধিতা করেন আপনারা ভুল পথে আছে, আপনারা নিজেরা ক্ষতি করছেন। যেহেতু পৃথিবী থাকার জায়গা না, এটা যদি থাকার জায়গা হতো আমি আপনাকে আরো করার জন্য উৎসাহ দিতাম। আমার এখন 33 বছর, আর নাই 40-50 বছর পরে আমার মরে যাওয়া লাগবে না, একটা সর্বোচ্চ টার্গেট দিলাম, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। এজন্য আমরা এগিয়ে যেতে চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এগিয়েছিলেন, আপনাদেরকেও আমরা নিয়ে আসতে চাই ওই রাস্তায়। বাংলাদেশে দুর্নীতি হয়েছে, এই দেশে সন্ত্রাসী কার্যক্রম হয়েছিল, আপনারা রবিন ভাইয়ের মুখে শুনলেন কতগুলো কথা। এখন যারা দায়িত্বে আছে তারা পর্যন্ত কথা জানাচ্ছে। আমি আজকে একটা প্রতিবেদন পড়লাম, এক বিচারপতি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে সমস্ত দোষগুলো দেওয়া হয়, রাজাকার, আল বদর, এরপরে বিভিন্ন রকমের যা বলেন, এগুলো যে দাহা মিথ্যা কথা। বিচারপতি সিনহা, SK সিনহা,
তার কিতাবের ভেতরে, বইয়ের ভেতরে সব লিখে গেছে। এবং আর এক বিচারপতি সে আজকে এগুলো সব সত্য প্রমাণ করার জন্যে উনি একটা স্ট্যাটাস দিয়েছে, পুরাটা প্রায় 80 লাইন পর্যন্ত এগুলো তিনি লিখে দিয়েছেন। আর এখন আমার মনে হয় দেশ বিদেশের মানুষও বিশ্বাস করে যে অন্যায়ভাবে এ দেশের ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্যে এই ফ্যাসিস্টরা পায়তারা করেছিল। ওদের সুরে সুর মিলিয়ে এখনও অনেকে চেষ্টা চালাচ্ছে, সফল হতে পারবেন না। এদেশে রাজাকার কারা এটা প্রমাণ হয়ে গেছে। 54 বছরে এই দেশকে আসলে ভালোবাসে কারা? এদেশে চাঁদাবাজি করে না কারা? টেন্ডারবাজি করে না কারা? মানুষের ক্ষতি করে না কারা? এটা সারা দেশের মানুষ সহ বিদেশের মানুষও জানে। আমি বাইরের দেশে গেলে আগে জিজ্ঞাসা করি, বলো তো বাংলাদেশে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে কোন দল? জামাত ইসলামের নাম বলে তারা। 73টা দল আছে, কেন কোনো দলের নাম বলে না কেন? কারণ তারা দেখতে পেয়েছে। এই জন্য আপনারা মিথ্যা কথা যত ছড়াবেন তত পৌঁছবেন জাতির কাছে। আসেন সত্যটা তুলে ধরি। আর জামাত ইসলামের মাধ্যমে আগামীর দেশকে যদি সাজাতে পারি, আমরা গ্যারান্টি দেব ইনশাআল্লাহ এ দেশে। আজকেও আমিরে জামাত ঘোষণা দিয়েছে যে যেই দিন শপথ নেবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চালানোর, একটা টাকা 5 বছরে তাদের বাড়বে না। মাত্র 3 বছর সময় দেবেন, এই বাংলাদেশকে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। সেই দৃশ্য দেখার আশায় আছি কোরআনের মাধ্যমে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজক ছিলেন তাদেরকে এবং আমরা যারা কষ্ট করে বসে আছি সবাইকে যেন কবুল করেন, আমিন। যেহেতু সভাপতি কথা বলেছেন, এই জন্য আমরা মোনাজাত করার মাধ্যমে, দোয়া পড়ার মাধ্যমে আজকের আয়োজন শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা, বলেন ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি ঘোষণা, বটতল ইউনিয়নের সমস্ত রোকন সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি ও